আমার কাছে বাবা প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট, এবং আমি বাবার গল্প করতে চেয়েছি আরও বেশ কিছুদিন আগে। আমি ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাই আমি বাবা নিয়ে কাজ করতে চাই, কারণ আমি বাবাদেরকে উদ্দেশ্য করে কিছু মানে এমন একটা কাজ উপহার দিতে চাই, প্রত্যেকটা বাবা যেন এই কাজটা দেখে কাঁদেন এবং প্রত্যেকটা সন্তান যেন এই কাজ দেখে কিছু শেখেন। আমার কাছে মানে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, বৃদ্ধাশ্রম কেন থাকবে, বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে? আমার কাছে ফার্স্ট অফ অল কোশ্চেন, মানে 1 নম্বর কোশ্চেন ছিল এটা। 2 নম্বর ছিল এই যে রাস্তাঘাটে এত ভিক্ষাবৃত্তি বেড়েছে বয়স্ক মানুষদের। এই যে বয়স্ক মানুষরা এসে আমাদের কাছে হাত পেতে টাকা পয়সা চান, আমার এই জিনিসটা কখনো ভালো লাগে না। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে, প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন ওনাদের সন্তান আছে, 2টা ছেলে আছে বা মেয়ে আছে, তারা প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে। তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবেন, তাই না? আমার কাছে আমার বাবা মা মানে হচ্ছে মাথার মুকুট, এবং আমার কাছে আমার বাবা মানে হচ্ছে এমন সেন্সিটিভ একটা ইস্যু, যেটা আমি এই কাজের মাধ্যমে মানুষকে বোঝাইতে চাই যে বাবাকে এইভাবে মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা সন্তানের। এবং এই কাজটার সুযোগ করে দিয়েছেন আমাকে আর্থিক ভাইয়া। এত সুন্দর একটা গল্প ভেবেছেন, গল্পের মূল ভাবনাই ছিলেন আর্থিক ভাইয়া, গল্পটা লিখেছেন অর্ণব জাকির ভাইয়া। গল্পটার প্রত্যেকটা শব্দ একটা সন্তানের জন্য অনেক শিক্ষণীয় মানে একটা ব্যাপার থাকবে। এবং বাবাদের অনেক শখ থাকে, বাবারা ছোটবেলা থেকে জন্য উৎসর্গ করে দেন। সন্তানদের শখ পূরণ করতে যেয়ে বাবারা নিজেদের শখগুলা ভুলে যান, এবং তার বাইরেও বাবাদের অনেক সম্মান প্রাপ্য। এই সম্মানের জায়গাটা কি ওনারা প্রপার পাচ্ছেন কিনা এটা দেখাও সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আমরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছি কিনা এইটাও আমি কাজের মাধ্যমে মানুষের কাছে দেখানোর চেষ্টা করেছি। এই কাজটা দেখে মানুষের কাছে মনে হবে যে 5 মিনিট অন্তত মানুষ ভাববে যে আসলে আমরা কি দেখলাম। এবং এটা একটা অলরেডি হয়েছেন, বা অনেকে আছেন যারা আসলে বাবা হবেন। সো আপনারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কেন এই কাজটা নিয়ে আমরা এত বেশি বলছি, যে আপনাদের কাজটা সবার দেখা উচিত। আপনার চ্যানেলে দর্শক যারা আছে, ভিউয়ার যারা আছে, তারা পছন্দ করবে, বাংলাদেশি মানুষ পছন্দ করবে, কি মনে হয়? একটু জোরে বলুন, কারণ মাইক্রোফোন। আচ্ছা, প্রথমত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এখানে এসেছেন এই জন্য ধন্যবাদ। আমি আমি একটু একটু ফর্মালিটিস পূরণ করি, ঠিক আছে? মাইন্ড করবে না, তারপরে আমি প্রশ্নের অ্যান্সারটা দিব। তো আমার এখানে উপস্থিত আছে আমার ডান পাশে সাইদুর রহমান সবুজ, যে প্রজেক্টের ডিরেক্টর। আর তারপরে আমি আর্থিক সচিব আছি, যে গল্পটা আমার ছিল, বাট টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার ছিল, আমি এবং প্র্যাঙ্কিংয়ের ওনার। আর ওদিকে আছে সাজ্জাদ ভাই, উনি হচ্ছে আমাদের এই প্রজেক্টের প্রডিউসার। সো উনি কিন্তু বলেছিল যে মানে স্পেশাল একটা প্রজেক্ট বানাতে হবে যেটা মানে সবাইকে কানেক্ট করবে, দ্যাটস ওয়াই এটার পরিকল্পনা। আর সাথী আছে, রাফসান আছে, এই হচ্ছে ইন্ডিয়ার আমার মোটামুটি একটা টিম। আর ওখানে আরও কয়েকটা চেয়ার থাকলে জায়গা হতো অবশ্যই। আমাদের বিল্লাল ভাই আছে, যে মিউজিক করছে, দারুণ কাজ করছে। এরপরে বাবা প্রজেক্ট নিয়ে আমি একটু বলি। আমরা সন্তানদের তো অনেক শখ থাকে যেগুলো পূরণ করে আমাদের বাবা মা, কিন্তু আমরা ডিফারেন্টভাবে কখনো ভেবে দেখেছি কি যে বাবাদেরও শখ থাকে? সো এই কাহিনীতে একটা দেখানো হয়েছে সন্তানের শখ না, বাবার একটা শখ ছিল, যেটা বাবার একটা শেষ দিনকে কেন্দ্র করে, শখের শেষ দিন, সেই শখটা পূরণ করা নিয়ে পুরোটা জার্নি তৈরি হয়। এবং এবং মানে খুব ইমোশনালভাবে স্টোরিটার একটা শেষ পরিণতি হয়, যেটা দেখলে সবারই মনে হবে যে ইস, আমারও বাবা আছে এবং আমার বাবার স্বপ্ন আছে, শখ আছে, সেই শখগুলো কি পূরণ হবে কি হবে না, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কি। এটা খুব সুন্দর একটি স্টোরি, যেটা সবাইকে কানেক্ট করবে, যাদের বাবা মা তো সবারই আছে, সো কানেক্ট সবাইকে করবে। আমাদের ডিরেক্টর প্রথমেই বলেছেন ডিরেক্টরকে খুব কম কথা বলবেন, কারণ ডিরেক্টর খুব কম কথা বলেন। প্রথমত হচ্ছে আমার যতগুলো কাজ করা হয়েছে তার থেকে বেশিরভাগ কাজ আমি ওর সাথেই করছি, কারণ ওর সাথে আমার একটা কেমিস্ট্রিটা ভালো। আমি যে গল্পটা বলতে চাই যে ওয়েতে, ও ওই জিনিসটাকে ভালো করে কানেক্ট করতে পারে, পিক করতে পারে। আমার কথাটা বলার
আগেও বুঝতে কানেক্টিভিটিটা ভালো, দ্যাটস ওয়াই। আর এইখানে যে একটা মেয়ের ক্যারেক্টারটা প্লে করছে, আমি প্লে করতে পারবে বাবার সাথে সম্পূর্ণ একটা জার্নিতে খুনসুটি। বাবার ভাইয়া যেটা বললো মাত্র, যে একটা বাবার মানে এক্সপেকটেশন আর রিয়েলিটি, বাবার একটা এক্সপেকটেশন ছিল, কোনো একটা ড্রিম ছিল, সেটা আসলে বাস্তবায়ন হয়েছে কিনা ওইটা সম্পূর্ণ জার্নি একটা আছে। জার্নিটার সাথে এই মেয়ের চরিত্রটা আমি মনে করছি সম্পূর্ণরূপে শাইলার সাথে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, দ্যাটস ওয়াই আমি কানেক্ট করা হয়েছে।